কুমিরের কান্না কেঁদে শিমুলকে দুশ্চরিত্র প্রমাণ করে দিল পরাগ। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। অনির্বাণ সাক্ষ্য গ্রহণের জন্য পরাগকে কাঠগড়াতে ডেকে নেয়। পরাগকে জিজ্ঞাসা করে যে শিমুলের সাথে তার বিবাহিত জীবনের যে অভিজ্ঞতা সেইগুলো যেন সবাইকে জানায়। তখন পরাগ কেঁদে ফেলে, পরাগ কাঁদতে থাকে, পরাগ চোখ মুখ মুছতে থাকে। তখনই আরাধনা বলে যে এখানে কোনো থিয়েটার হচ্ছে না, আর আপনার যদি এতই কষ্ট হয়, আপনার যদি এতই কান্না পায়, তাহলে আপনি বসে পড়ুন, আপনি পরে সাক্ষ্য দিতে আসবেন। ওদের সময় পার হয়ে যাচ্ছে, আমাকে শিমুলেরও সাক্ষ্য গ্রহণ করতে হবে। তখন জজ সাহেব বলে যে আপনি কি পারবেন সাক্ষ্য দিতে? তাহলে আপনি সাক্ষ্য দিন, না হলে গিয়ে বসে পড়ুন। তখন অনির্বাণ বলে যে হ্যাঁ পারবে সাক্ষ্য দিতে, ওনার সাথে যা ঘটে গেছে সেই জন্য উনি ইমোশনাল হয়ে পড়েছে। শিমুল ব্যানার্জি বিয়ের পর থেকে পরাগ ব্যানার্জির সাথে যেভাবে অত্যাচার করেছে, তারপরে তিনি আর কিভাবে ঠিক থাকবেন। তখন আরাধনা বলে যে এমন ভাবে বলছেন যেন আপনি সবকিছু সাক্ষী, আপনি যেন নিজের চোখেই দেখেছেন। তখন অনির্বাণ বলে নিজের চোখে দেখার প্রয়োজন হয় না, আমার কাছে সব কিছু স্বীকার করেছে পরাগ ব্যানার্জি, উনি সব কথাই আমাকে খুলে বলেছে, সেই জন্যই আমি কথাগুলো বলতে পারছি। এরপরে পরাগ ব্যানার্জিকে বলে যে আপনি বলুন। তখন পরাগ চোখ মুখ মুছে বলতে শুরু করে। তখন আরাধনা বলে এই তো কান্না ভুলে গিয়ে ঠিকই সাক্ষ্য দিতে পারছেন। পরাগ বলে আমি কি বলবো আর, বিয়ের পরের দিন থেকেই আমি জানতে পারি আমার বউয়ের অন্য ছেলের সাথে সম্পর্ক রয়েছে। তখন আরাধনা বলে যে আপনি কি করে জানলেন আপনার বউয়ের অন্য ছেলের সাথে সম্পর্ক রয়েছে? তখন পরাগ বলে যে বিয়ের দিনেই ওই শতদ্রু বলে ছেলেটির সাথে আমার স্ত্রী আড়ালে গিয়ে কথা বলছিল, যেটা দেখে আমার সন্দেহ হয়। তারপরে আমি ভাবি হয়তো আমি ভুল করেছি, আমি হয়তো ভুল ভাবছি, আমার মনটাই হয়তো খারাপ, সেই জন্য আমি বাজে চিন্তা করছি। আমি ওইসব ভুলে গিয়ে শিমুলের সাথে সুখে সংসার করতে চেয়েছিলাম। এই বলে পরাগ কাঁদতে থাকে। তারপরে আবার চোখ মুছে বলে বিয়ের পর থেকে ওই ছেলেটির সাথে শিমুল রিলেশন চালিয়ে গেছে, আর ওই ছেলেটির কথা মতোই ও আমাকে বিষ খাওয়ানোর চেষ্টা করেছে। তখন আরাধনা বলে যে আপনার কাছে কোনো প্রমাণ রয়েছে যে ওই ছেলেটিই বলেছিল? তখন পরাগ বলে যে না, আমি তো জানি ওই ছেলেটির কথা মতোই শিমুল চলে। আমরা যখন বাড়িতে থাকতাম না, ওই ছেলেটি আমার স্ত্রীর সাথে এক ঘরে এক বিছানায় থাকতো। আরাধনা বলে এক মিনিট, আপনারা কেউ বাড়িতে থাকতেন না মানে? আপনার বোন, আপনার মা, ওরা তো দুজনেই বাড়িতে থাকতো। আর আমি যেটা জানি আপনার মা একজন কোড়াধ হাতের মহিলা, আর তার দিকে আপনি বাদ দিয়ে কি করে বলছেন যে শিমুল একা বাড়িতে থাকতো? তার মানে আপনি সব মিথ্যে কথা বলছেন। তখন পরাগ বলে আমার কাছে প্রমাণ রয়েছে, আমার ভাই আর ভাইয়ের বউ একদিন হঠাৎ করে দুপুরবেলা চলে আসে, আর ওর দিকে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলে। ওরা আমাকে ফোন করে জানায়। আমি বলি যা হয়ে গেছে আমি আর গিয়ে কি করব, আমার খুব কষ্ট হয়েছিল। এইসব জানার পরেও আমি শিমুলকে ভালোবেসে ফেলেছিলাম, আমি কোনোদিনও অন্য মেয়েকে ভালোবাসিনি, আমি ওর সাথেই সংসার করতে চেয়েছিলাম। ওর বারমুখ টান ছিল বলে ও কোনোদিনও আমার সাথে রাত্রিবাস করেনি। ওই শতদ্রুর কথাতে ও আমার দিদির সাথে এক ঘরে থাকতো, আমার সাথে থাকতো না পর্যন্ত। এইসব বলে পরাগ কাঁদতে থাকে। তখন অনির্বাণ বলে আপনি নিজেকে সামলান, এইভাবে ভেঙে পড়বেন না। অনির্বাণ বলে দেখেছেন স্যার, যেদিন থেকে শিমুল ধরা পড়েছে সেদিন থেকেই পরাগ ব্যানার্জির সাথে আর থাকে না, সে অন্য ঘরে থাকে। তাহলে ও আগেই কেন এই রিপোর্টটা করেনি যে ওর স্বামী প্রথম দিন থেকেই ওর উপর টর্চার করে? তার মানে সব কিছুই বাহানা, পরাগ ব্যানার্জিকে দোষী সাব্যস্ত করার জন্যই এইসব বলেছে। অনির্বাণ শিমুলকে বলে যে শিমুল যে অপরাধীর বোঝা নিয়ে এখন কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছে তার বয়ফ্রেন্ডের কারণেই, কারণ তার বয়ফ্রেন্ড তাকে এইভাবে চালনা করেছে। তার বয়ফ্রেন্ডের কথা মতোই পরাগকে বিষ খাইয়েছে শিমুল ব্যানার্জি। এই সবের মূল মাথা হলো শতদ্রু। তখনই আরাধনা বলে যে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমার বিপক্ষীয় উকিল কিভাবে বলতে পারে প্রমাণ তথ্য ছাড়া যে এই সবের মধ্যে শতদ্রু রয়েছে? সো বন্ধুরা, পরাগ যে কুমিরের কান্না কেঁদে শিমুলকে দুশ্চরিত্র প্রমাণ করলো, শিমুল কি পারবে নিজের সপক্ষে কথা বলে নিজেকে দুশ্চরিত্রের হাত থেকে রক্ষা করতে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।